विवेकानंद सोरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 96। ধর্ম মহাসম্মেলন। পূর্বদেশীয় ধর্মের প্রতি সাধারণ ধারণার পরিবর্তনের ইঙ্গিত অন্য সমসাময়িক পত্রিকাতেও দেখা যায়। 11 অক্টোবর ক্রিশ্চিয়ান হেরাল্ড পত্রিকায় দেখি, শিকাগোয় অনুষ্ঠিত সদ্য সমাপ্ত ধর্ম মহাসম্মেলনের দুটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান ফল দেখা যাচ্ছে। প্রথমত, বিভিন্ন ধর্মের, বিশেষ করে এশিয়ার ধর্মীয় প্রতিনিধিদের বক্তৃতা থেকে আমরা জানতে পেরেছি, সেখানে প্রচলিত ধর্মমতে বিশ্বাসী নেতৃবৃন্দ খ্রিস্টান ধর্ম উপদেষ্টাদের মতোই সাধারণভাবে একই লক্ষ্য অভিমুখী। তারা পাপ ও অনাচার দূরীকরণে আত্মনিযুক্ত এবং দয়া, দাক্ষিণ্য ও সহায়তার পৃষ্ঠপোষকতায় নিজস্ব পথের সন্ধানী। সুতরাং দেখা যাচ্ছে, অন্তত নীতিবোধের ক্ষেত্রে তারা খ্রিস্টান ধর্মের শত্রু নন, মিত্রই। এটা যে একটা সংবাদ, সেটাই আজ আমাদের কাছে একটা আঘাত। 7 অক্টোবরের আউটলুক পত্রিকা এর চেয়েও গভীরতর আবিষ্কারের সন্ধান দিয়েছে। শিকাগো ধর্ম সভায় যখন ব্রাহ্মণ্য, বৌদ্ধ, কনফুসিয়াস, সিন্টো ধর্মের প্রতিনিধিদের প্রবল ব্যক্তিত্ব উপস্থিত সহস্র সহস্র শ্রোতাকে তাদের বক্তব্য শুনতে বাধ্য করেছিল, তখন জাতিগত ধর্মগুলির সঙ্গে খ্রিস্টীয় ধর্মমতের সম্পর্কে প্রতি পদেই প্রবলতরভাবে বিশিষ্টতা অর্জন করেছে। গ্রিক, অ্যাংলিকান, জার্মান এবং আমেরিকান গির্জার লোকদের পাশাপাশি উপবিষ্ট এইসব প্রতিনিধিদের আন্তরিকতা, ভক্তি ও আধ্যাত্মিকতায় তাদের ধর্ম সুপ্রাচীন অতীতের ছায়ামাত্র এবং খ্রিস্ট ধর্মের আলোকপাতে তা লয় হবে, আমাদের এই লালিত ধারণা দূরীভূত হয়। বিশেষ করে হিন্দু ধর্মের প্রতিনিধিরা খড়ের তৈরি মানুষ নন। খ্রিস্টানরা তাদের চোখ দিয়ে হয়তো অনেকে এই প্রথম দেখতে পেলেন সে ধর্মমতের গভীরতা, যা হাজার হাজার বছর ধরে শুধু দার্শনিকদের চিত্তই অধিকার করে নেই, সেই সঙ্গে নীতিবোধের সূত্র রচনা করেছে এবং লক্ষ লক্ষ মানুষের ঈশ্বরাভিমুখী প্রেরণাকে পরিচালিত করেছে। ধর্ম মহাসম্মেলনের প্রথম 10 দিনে খ্রিস্ট ধর্মমতের সামগ্রিক আলোচনা হয়েছিল। কয়েকজন প্রতিনিধির ভাষণে পার্লামেন্টের সর্বোচ্চ আদর্শের কথা তথা বিশ্ব সহনশীলতার নীতি নিষ্ঠা সহকারে সুন্দরভাবে উপস্থাপিত হলেও অন্য বক্তাদের কথায় বিশ্বধর্মের অর্থ যে খ্রিস্টীয় ধর্মমতেরই আনুগত্য, এই মনোভাব পরোক্ষভাবেই শুধু নয়, কারো কারো ভাষণে নির্লজ্জভাবে উচ্চ কণ্ঠে ঘোষিত হয়েছিল। দু একটা উদাহরণ দিলে হাওয়ার কিছু ইঙ্গিত পাওয়া যাবে। ধর্ম মহাসম্মেলনের তৃতীয় দিন অপরাহ্নে লন্ডন মিশনারি সোসাইটির শিক্ষিত হিন্দুদের জন্যে প্রচারক রেভারেন্ড টমাস এবেনেজার সেল্টার এর লেখা কনসেশন টু নেটিভ আইডিয়াস হ্যাভিং স্পেশাল রেফারেন্স টু হিন্দুইজম প্রবন্ধটি পাঠ করে শোনান কোনো এক রেভারেন্ড ফ্রাঙ্ক ব্রিস্টল। এখানে একটা কথা মনে রাখা দরকার, রেভারেন্ড শ্রী সেল্টার স্টাডিজ অব দি উপনিষদস নামে একটি বই লিখেছেন, যে বইয়ে আছে ভারতীয় চিন্তার সর্বোচ্চ পরিণতি
বেদান্ত একটি ভ্রান্ত ও জীবন সম্পর্কে নৈরাশ্যবাদী ধারণার উপর প্রতিষ্ঠিত। বেদান্ত ঋগ্বেদ সূক্তের শিক্ষা বহির্ভূত সাক্ষ্য প্রমাণহীন সূত্রবদ্ধ ধর্মমত। পুরোটাই মিথ্যা যুক্তির ওপর গড়ে তোলা বিস্তৃত ও রহস্যময় পদ্ধতি মাত্র। সম্মেলনে পঠিত প্রবন্ধে রেভারেন্ড টি.ই. শেল্টার স্বীকার করেছেন যে এগুলি পরমাত্মার জন্যে মানবাত্মার অনুসন্ধানের ভিত্তিতেই রচিত। তিনি লিখেছেন, বেদ আলো আঁধারির খেলা মাত্র। কখনো কখনো আলো উজ্জ্বল হয়ে ওঠে বটে, কিন্তু তা দিবসালোকে পরিণত হয় না। এগুলি পরীক্ষা করে আমরা একটা বিশেষ সত্যে পৌঁছতে পারি। যদিও এর দ্বারা সকল মানুষের আধ্যাত্মিক প্রয়োজনীয়তা ও আকুতির রূপ একই রকম দেখা যায়, আমরা কিন্তু এমন একটি সূক্তও পাই না যাতে আকুতি পূরণের দৈব অঙ্গীকার মেলে। ঐশ্বরিক ক্ষমার স্পষ্ট প্রতিশ্রুতি মেলে এবং প্রতিশ্রুতি ক্ষমা ও মিলনের ফলশ্রুতি হিসাবে শান্তি ও পরমার্থ লাভের আনন্দময় অভিব্যক্তি আছে। ভাবগুলি এখানে অভিজ্ঞতা সঞ্জাত নয়। বাইবেলই একমাত্র গ্রন্থ যেখানে ঐশ্বরিক প্রতিশ্রুতির সন্ধান পাওয়া যায়। ঈশ্বর কৃপায় এই গ্রন্থে আছে অগাধ ঐশ্বর্যের অভিব্যক্তি, তাই এই গ্রন্থ অতুলনীয়। উৎস 12 পৃষ্ঠা 460 এবং ইত্যাদি। চতুর্থ দিনে বোস্টনের বলদৃপ্ত চেহারার ঝুলপিওয়ালা রেভারেন্ড জোসেফ কুক স্ট্র্যাটেজিক সার্টেনটিজ অব কম্পারেটিভ রিলিজিয়ান সম্পর্কে আলোচনা করেন। রেভারেন্ড কুক ছিলেন একজন জনপ্রিয় ও প্রখ্যাত বক্তা। উনি কোনো বিশেষ ধর্মীয় শাখার সঙ্গে যুক্ত ছিলেন না। নিজের পরিচয় দিতেন চক্র বা গোষ্ঠীর দাসত্বমুক্ত বলে। তিনি পৃথিবীর সর্বত্র বক্তৃতা করেছেন। তার বোস্টন মন্ডে লেকচার্স ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। বলা যেতে পারে তিনি অতি দক্ষিণপন্থী খ্রিস্টীয় প্রচারকদের প্রতিনিধি স্থানীয় ব্যক্তি ছিলেন এবং নিজের এই পরিচয় দিতে তিনি গর্ববোধ করতেন। কিন্তু ধর্ম সম্মেলন কর্তৃপক্ষের কাছে একটি বিব্রতকারী ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। একটি সাপ্তাহিক দি ওপেন কোর্ট পরে সম্পাদকীয় লেখে, উদার ও সহনশীল খ্রিস্টানদের অত্যন্ত অপমানজনক ঘটনা হলো ধর্ম মহাসম্মেলনে যে প্রথম বেসুর ও সুর বেজেছে এবং সেই গোঁড়ামি ও দুর্বুদ্ধির পরিচয় প্রকাশিত হয়েছে তা কোনো পৌত্তলিক অথবা মুসলমান অথবা ইহুদির দ্বারা নয়, একজন খ্রিস্টানেরই দ্বারা। বোস্টনে রেভারেন্ড জোসেফ কুকের মঞ্চাবতরণের আগে পর্যন্ত সকলেরই বক্তব্য প্রকাশে ও ব্যবহারে শালীনতা, সহনশীলতা ও উদারতা বজায় ছিল। উৎস অ্যালেন প্রেঙ্গল, দি গ্রেট পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স, ওপেন কোর্ট, নভেম্বর 2 ও 9, 1893, পৃষ্ঠা 3855 থেকে 57, 3863 থেকে 66। শ্রী কুকের কার্যাবলীতে ছিল ছদ্মবেশী গোঁড়ামি এবং তীব্র উত্তেজনা। শিকাগো ট্রিবিউন এ বক্তৃতার প্রতিবেদনে বলা হয়েছে, রেভারেন্ড কুকের 300 পাউন্ড ধর্মান্ধতার দাপটে মঞ্চ কেঁপে উঠেছে। তিনি কটূক্তি বর্ষণের জোয়ারে আবেগ আতিশয্যে রক্তমুখে আপন বক্তব্য প্রকাশের প্রচণ্ডতায় মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেরিয়েছেন এবং এই বলদীপ্ত নিউ ইংল্যান্ডবাসীর প্রচণ্ড মুষ্টাঘাতে দুলে উঠেছে বক্তার ডেস্কটি। উৎস পূর্বোক্ত গ্রন্থে উদ্ধৃত। তার কথায় একটাই ধূ সংস্কারবদ্ধভাবে বারবার বলা হয়েছে। সংক্ষেপে তা হলো, আমরা আমাদের বিবেক, ঈশ্বর এবং কৃত পাপের নথি রেকর্ড থেকে মুক্তি পেতে পারি না। এটা নিশ্চিত এবং অনিবার্যভাবে নিশ্চিত যে
খ্রিস্টীয় ধর্ম ছাড়া মর্তে অথবা মানুষের মধ্যে এমন কোনো ধর্ম নেই যা কার্যকরীভাবে মানুষের অন্তরে শান্তির ব্যবস্থা করতে পারে। আর সেই শান্তি কেবলমাত্র মানুষের নিজের, তার ঈশ্বরের এবং কৃত পাপকর্মের মধ্যে সামঞ্জস্য বিধানেই সম্ভব। উৎস বারুচ, পৃষ্ঠা 540। একটি কবিতা দিয়ে শ্রী কুক তার বক্তৃতা শেষ করেন। তার ইচ্ছা সেই কবিতাটি মৃত্যুর পর তার কবরে উৎকীর্ণ করা হবে। পুরো কবিতাটি উদ্ধৃত করার পক্ষে এখানে স্থানাভাব, কিন্তু তার দুটি স্তবকই যথেষ্ট বলে মনে হয়। অনন্ত পাপের অর্থ অসীম দুর্গতি। চলেছি যে সে অনন্ত পাপের পন্থায়। আত্মা যদি কোনোদিন কারণ বিদারী বাঁক নিয়ে ফিরে আসে সেই পাপ হতে, ভারসাম্য চলে গেছে আসেনি তবুও ফিরে, শেষ বাঁকে তরায় পৌঁছিতে পারি যাতে। ভাগ্য পারে মানুষের পূর্ণ প্রস্ফুটিতে, কিন্তু হায় মানুষের চঞ্চলতা ক্ষণিকের তরে। উৎস বারুচ, পৃষ্ঠা 542। রেভারেন্ড কুকের পাপ সম্পর্কে যে বদ্ধ সংস্কার এবং সংগুপ্ত ঘৃণার সেকালে খ্রিস্টান যাজকদের একটি বৃহৎ অংশের কাছে ধর্ম বলতে সেটাই বোঝাতো। এই কথাটা বিশেষভাবে জানা দরকার, না হলে আমরা কিছুতেই হৃদয়ঙ্গম করতে পারবো না শ্রোতাদের একাংশের ওপর কি প্রচণ্ড আঘাত এনেছিল যখন স্বামীজির কণ্ঠে ঝঙ্কৃত হয়েছিল এই কথাগুলি। মর্তের দেবতার স্বরূপ মানুষ, তোমরা পাপী। মানুষকে পাপী বলাই পাপ। মানুষের প্রকৃতির বিরুদ্ধে এ যেন বিদ্রোহ ঘোষণা। উৎস রচনাবলী অষ্টম, ইংরাজি, পৃষ্ঠা 11। অন্যদিকে স্বতন্ত্র গোষ্ঠীতে পায় এর অকুণ্ঠ সমর্থন। ওপেন কোর্টের 12 অক্টোবর সংখ্যায় প্রকাশিত কবিতার একটি স্তবকে সেই প্রতিক্রিয়ার প্রতিফলন দেখতে পায়। কবিতাটির শিরোনাম আর্নট হান্না অন দি পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স। গৈরিক পোশাকে সেই প্রিয়দর্শী হিন্দু সন্ন্যাসীর কণ্ঠ শুনলাম। তিনি বললেন, সকল মানুষই সেই বিশ্বপিতার অংশ, তার চেয়ে কম কিছু নয়। তিনি বললেন, আমরা পাপী নই। অসীম সান্ত্বনায় ভরে গেল মন। সে কথার সমর্থনে সম্মেলন গর্জে উঠল। সমর্থনের এই গর্জন খ্রিস্টান মিশনারিদের অনেককেই বিশেষভাবে শঙ্কিত করে তোলে। পরে ব্যাপারটাকে আত্মপক্ষে দাঁড় করাবার মোটামুটি একটা চেষ্টা হয়েছিল। একজন মিশনারি ব্যাখ্যা করলেন, স্বামী বিবেকানন্দ পাপকে অস্বীকার করায় দেখা যাচ্ছে তিনি প্রকৃত ধর্মের কিছুই জানেন না এবং তিনি এক মারাত্মক ভ্রমের শিক্ষাদাতা। হায় হায়, তার অনুগামীরা নিজেদের ধ্বংস ডেকে আনছে এই রকম একজন অন্ধ পথপ্রদর্শককে অনুসরণ করে। উৎস স্বামী বিবেকানন্দ অ্যান্ড হিজ গুরু উইথ লেটার্স ফ্রম প্রমিনেন্ট আমেরিকানস অন দ্য alleged progress of Vedantism in the United States, পৃষ্ঠা 33। যদিও সম্মেলনের প্রথম সপ্তাহেই দ্বিবেদী এবং ধর্মপালের মতো ব্যক্তিরা প্রাচ্য ধর্মের যে ব্যাখ্যা দিয়েছিলেন তা 1893 খ্রিস্টাব্দের যিশুর বাণী সংক্রান্ত গোঁড়া খ্রিস্টীয় ধর্মের পক্ষে যথেষ্ট লোমহর্ষক ছিল, কিন্তু সেগুলি এত নীরস ও পাণ্ডিত্যপূর্ণভাবে উপস্থাপিত হয়েছিল যে মানুষের চিত্তকে উজ্জীবিত করার উপযোগী হয়ে ওঠেনি। তাই খ্রিস্টান পুরোহিতদেরও আতঙ্কিত করেনি। কিন্তু সম্মেলনের প্রারম্ভ থেকেই স্বামীজিকে যে সপ্রাণ অভিনন্দন জানানো হয়েছিল সেটা বেশ ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সম্ভবত সেই কারণেই কয়েকজন খ্রিস্টীয় প্রতিনিধি 19শে সেপ্টেম্বর, অর্থাৎ যেদিন স্বামীজির হিন্দু ধর্ম সম্পর্কে প্রবন্ধবাদ পাঠের কথা ছিল, সেদিন খোলাখুলিভাবেই হিন্দু ধর্মকে আক্রমণ করেন। ওম শান্তি শান্তি
शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।